আমরা এই মুহূর্তে আছি যে নোয়াখালী জেলার যে লক্ষ্মীপুর উপজেলার যে একটি গ্রাম রয়েছে সেখানে আমরা না, লক্ষ্মীপুর কোনো বিশেষ একটি জেলার অন্তর্গত উপজেলা নয়, এটা স্বাধীন এবং স্বতন্ত্র একটি জেলা। আর এই ইতিহাসটা গত কয়েকদিন বা কয়েক বছরের নয়, গত 4 দশক থেকে 40 বছর থেকে এই লক্ষ্মীপুর জেলা স্বমহিমায় স্বগৌরবে এগিয়ে চলছে এবং সামনের দিনও এগিয়ে যাবে। এই জেলা রয়েছে নিজস্ব ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতি। তবে অত্যন্ত দুঃখের বিষয়, আমি অত্যন্ত লজ্জিত, একজন জাতীয় টেলিভিশনের সাংবাদিক এই জেলায় সংবাদ সংগ্রহ করতে এসেছেন, অথচ তিনি এই জেলা সম্পর্কে কোনো ধারণা নিয়ে আসেননি। টেলিভিশনের শুধু এই রিপোর্টটি নয়, যদি আপনারা একটু চোখ কান খোলা রাখেন দেখবেন বর্তমানে যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতিতে সবচেয়ে বেশি বৈষম্য হচ্ছে এই লক্ষ্মীপুর জেলাকে ঘিরে। কেন বলছি আপনারা একটু খেয়াল করলে দেখবেন লক্ষ্মীপুর কিন্তু সমানভাবেই নোয়াখালী, ফেনী এবং কুমিল্লার মতো ক্ষতিগ্রস্ত, অথচ কোনো মেইন মিডিয়া বা মেইন স্ট্রিম মিডিয়ার হেডলাইন কিন্তু লক্ষ্মীপুর কখনোই হচ্ছে না। অনেকটা দায়সারাভাবে টেলিভিশনের নিচের স্ক্রলে শুধু লক্ষ্মীপুরের বিষয়গুলো উপস্থাপন হচ্ছে, কিন্তু কোনো বড় নিউজের হেডলাইন কিন্তু লক্ষ্মীপুরে হচ্ছে না। শুধু তাই নয়, আপনারা যদি খেয়াল করেন দেখবেন বাংলাদেশের ত্রাণ বিতরণ কার্যক্রমে যত বড় বড় ইভেন্ট হচ্ছে সবগুলো ইভেন্টই হচ্ছে ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা কেন্দ্রিক, অথচ জাতীয় এই বড় বড় ত্রাণের যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলো থেকে লক্ষ্মীপুরের মানুষ বঞ্চিত। তবে হ্যাঁ, লক্ষ্মীপুরেও ত্রাণ বিতরণ হচ্ছে, সেগুলো ব্যক্তিগত উদ্যোগে, সামাজিক উদ্যোগে বা স্বেচ্ছাসেবীদের উদ্যোগে। এছাড়াও রাজনৈতিক দল যেমন বিএনপি, যুবদল, ছাত্রদল, জামায়াত, শিবির তারা কিন্তু ব্যক্তি উদ্যোগেই ত্রাণগুলো বিতরণ করছে। কিন্তু ফেনীতে, নোয়াখালীতে এবং কুমিল্লাতে যেভাবে বড় বড় ইভেন্ট, বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় প্রশাসনিক লেভেল থেকে তাদেরকে ত্রাণ বিতরণ করা হচ্ছে, সেই ত্রাণ বিতরণ কিন্তু লক্ষ্মীপুরে হচ্ছে না। আমি মনে করছি এই বিষয়টি লক্ষ্মীপুরের জন্য এখন সবচেয়ে বড় বৈষম্য হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে লক্ষ্মীপুরের যে পরিস্থিতি তা মোটেই সুখকর নয়। যারা বেড়িবাঁধের ভিতরে আছেন তারা বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত, এবং বেড়িবাঁধের বাইরে যারা আছেন তারা পাশের জেলা থেকে আগত সেই পানি দ্বারা ক্ষতিগ্রস্ত। গত 20-30 বছর আগে যে স্থানগুলোতে কখনোই পানি ওঠেনি, আজকে সেখানে কোমর পর্যন্ত পানি। শুধু তাই নয়, এই পরিস্থিতি কিন্তু প্রতি ক্ষণে ক্ষণে আরও খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে রামগতি, কমলনগর, চন্দ্রগঞ্জ এবং রায়পুরের অনেক উপকূলীয় স্থানে এই পানি কিন্তু হু হু করে বৃদ্ধি পাচ্ছে, অথচ জাতীয় পর্যায়ের কোনো সহযোগিতা কিংবা মিডিয়ার অ্যাটেনশন থেকে লক্ষ্মীপুর বরাবরই বঞ্চিত হচ্ছে। কেন এই বৈষম্য? আমি এই ভিডিওটির মাধ্যমে কোনো ক্লেম বা কাউকে ব্লেম করতে আসিনি। তো আমার ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যেভাবে ফেনী জেলাকে সহযোগিতা করতে এগিয়ে আসছেন, আপনারা যেভাবে কুমিল্লা, নোয়াখালীকে সহযোগিতা করতে এগিয়ে আসছেন, সেই ক্ষেত্রে আপনারা লক্ষ্মীপুরের সহযোগিতা এগিয়ে আসুন। লক্ষ্মীপুরের যারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, তবে তাদের সীমাবদ্ধতা রয়েছে। যদি জাতীয়ভাবে কোনো সুযোগ সুবিধা সহায়তা না আসে তাহলে তাদের জন্য এই বিষয় পরিচালনা করা খুবই দুষ্কর হয়ে পড়বে। জাতীয়ভাবে যদি বড় ধরনের কোনো সহযোগিতাই লক্ষ্মীপুরের সাধারণ প্রান্তিক মানুষের কাছে না পৌঁছায় তাহলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়বে এবং পরিস্থিতি দিন দিন আরও খারাপ হয়ে পড়বে। আরেকটা বিষয়, শুধু ত্রাণই নয়, বর্তমান পরিস্থিতিতে পানিবাহিত যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোর প্রাদুর্ভাব কিন্তু ইতিমধ্যে বেড়ে গেছে, কারণ এখানে রয়েছে প্রচুর বিশুদ্ধ পানির সংকট। সেই সাথে রয়েছে যে শুকনো খাবারগুলো রয়েছে, ইতিমধ্যে বাজার থেকে সেই শুকনো খাবারগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না, যেমন মুড়ি, চিড়া, বিস্কিট সহ নানান প্রয়োজনীয় দ্রব্য। আরেকটা বিষয়, লক্ষ্মীপুরের বন্যাক্রান্ত যে সকল মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন তাদেরকে কিন্তু চাল ডাল দিলে তারা সেই চাল ডাল রান্না করে খেতেও কিন্তু সমস্যা হবে। সেক্ষেত্রে যদি তাদেরকে রান্না করা খাবার দেওয়া যায় বা বিশুদ্ধ পানি সরবরাহ করা যায়, সেক্ষেত্রে কিন্তু অনেকাংশেই তারা উপকৃত হবে। আপনারা যেমনটি জানেন, এখনও কিন্তু বন্যা পরিস্থিতির কোনো উন্নতি লক্ষ্মীপুরে দেখা যাচ্ছে না। আগামী 2 দিন কী হবে সেটাও কিন্তু এখনই বলা যাচ্ছে না, তবে আমরা আশা করব আগামী 2 দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে যদি না হয় আমাদেরকে সকল বিষয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, এবং সেক্ষেত্রে আমরা জাতীয় সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমাদের কথাটি পৌঁছে দিতে চাই যে আপনারা নোয়াখালী, ফেনী, কুমিল্লার যেভাবে তাদেরকে আপনারা সহযোগিতা করছেন, ঠিক একইভাবে আমাদের লক্ষ্মীপুরে যে প্রান্তিক মানুষগুলো আছে সেই মানুষগুলোর সহযোগিতা এগিয়ে আসবেন। আমাদের বিস্তীর্ণ কিন্তু উপকূল, আমাদের লক্ষ্মীপুরের মেঘনাকুলে অবস্থান হওয়ার কারণে বিস্তীর্ণ উপকূলের মানুষ কিন্তু খুবই কঠিন পরিস্থিতির মাধ্যমে কিন্তু পার করছে। বিশেষ করে শহর এলাকা যে সকল মানুষ আছে তারা কিন্তু এই বিষয়গুলো দেখছে না, কিন্তু যারা উপকূলীয় অঞ্চলে আছে তারা কিন্তু খুবই মানবেতর জীবনযাপন করছে। সেক্ষেত্রে সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা অবশ্যই প্রান্তিক যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর সহযোগিতা এগিয়ে আসবেন, এবং জাতীয় পর্যায়ে যে সকল যারা বড় বড় ইভেন্ট করছেন, ত্রাণ দিচ্ছেন, বড় বড় ইনফ্লুয়েন্সাররা আছেন, তারা অবশ্যই লক্ষ্মীপুরের বিষয়টি একটু মাথায় রাখবেন। সেই সাথে সাথে আমি মিডিয়াকে বলবো, আপনারা কি মানুষ মারা যাওয়ার অপেক্ষা করছেন? আপনারা কি ভাবছেন যে মানুষ যখন মারা যাবে তখন আমরা লক্ষ্মীপুরকে নিয়ে হেডলাইন করব?
আপনাদের প্রতি অনুরোধ, আপনারাও লক্ষ্মীপুরের আসল চিত্রটা সাধারণ মানুষের সামনে তুলে ধরুন। আপনারা লক্ষ্মীপুরে যেই পরিস্থিতি, আসল পরিস্থিতি হচ্ছে, সেই বিষয়টি সারা বাংলাদেশের সামনে তুলে ধরার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।